আমার মাওলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা বান্দীরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। তুই যদি আসমান জমিন বরাবর গুনাহ করিয়া থাকো, তোর গুনার চেয়ে আমার রহমত আরো অনেক বেশি। জোরে কও সুবহানাল্লাহ। কাজে আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি ওয়াদা করলাম তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। ভাইরা, কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন। বড় মুজরিম ছিল, সে যাকাতকে অস্বীকার করছিল। ভাইরা, মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছে। তার সবচেয়ে বড় আরেকটা অপরাধ ছিল, নবী মুসার বিরুদ্ধে জিনার তুহমত লাগাইছে। জোরে করেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ছিলেন নবীদের ভিতরে সবচেয়ে রাগী নবী। তেনার বিরুদ্ধে জিনার তুহমত লাগানোর পরে রাগে চেহারা লাল হয়ে গেছে। তিনি যখন রাগ হইতেন, তার চেহারা দেখলে ওটাকে ভয় পাইয়া বেহুশ হইয়া যাইত, পশমগুলা দাঁড়াইয়া যাইত, পাগড়ির ফাঁক দিয়া চুলগুলা বের হইয়া যাইত। এরকম রাগী মানুষ মনে হয় পৃথিবীতে দ্বিতীয় কাউকে মাওলায় বানায় নাই। যখন তার বিরুদ্ধে জিনার মিথ্যা তুহমত লাগাইছে, রাগে থরথর করিয়া কাঁপতেছে। এক পর্যায়ে সেজদায় পড়িয়া মাওলার কাছে কান্নাকাটি শুরু করছে, মালিক, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তুহমত লাগাইছে? আমি এখন মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা পাই, আমি বাহিরে বের হইতে লজ্জা পাই। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা তুমি করো। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আমার মাওলায় বান্দা বান্দির চোখের পানি সইতে পারে না। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার বাইরে রহমতের দরিয়া জোশ মারিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, হে নবী মুসা, তাড়াতাড়ি সিজদার থেকে মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। জমিন তোমার তাবে বানাইয়া দিলাম, এখন তুমি যা হুকুম করবা তাই হইবে। তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, তোমার বিচার তুমি করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়া, ভাইরা, তামাশা দেখতেছেন আর আমাদেরকে শিক্ষা দিতেছেন। মুসা আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার পরে সিজদা থেকে মাথা উঠাইয়া জমিনকে হুকুম করলেন, হে জমিন, ওই খবিস কোথায় আছে কারুনকে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া কারুন সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারুন উপায় অন্তর না দেখিয়া বলে, নবী মুসা, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম মাফ তো করলেনই না, বরং আরো বলেন, জমিনরে আরো নিচের দিকে নিয়ে যাও। কারণ বলে, মুসা আমাকে মাফ করিয়া দাও। নবী মুসা বলেন, জমিনরে আরো নিচের দিকে নিয়ে যাও। এইভাবে যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। তাফসীরের ভিতরে আসছে, কিয়ামত পর্যন্ত এই কপাল পরা শুধু নিচের দিকেই যাইতে থাকবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। ভাইরা, শাস্তি পাওয়ার উপযুক্ত ছিল, কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পরায় করছে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলা কি বলতে আছেন? আমার মাওলা ডাক দিয়া বলতেছেন, ওয়া ইজ্জতি লাবিস্তাগাসা বিলা গাসতুহু। হে নবী মুসা, আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, একবারও ক্ষমা করতে পারল না। আমার পাক ও জালালিয়াতের কসম, কারণ যদি একবার আমি মাওলারে ডাক দিয়া বলতো, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার ইজ্জতের কসম মুসা, আমি ওর জমিনের নিচের থেকে টানিয়া উপরে না উঠাইয়া পারতাম না।
আমি আরে মাফ না করিয়া থাকতে পারতাম না। এ মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী বাবা আমার মাওলার দয়ার কথা কেমনে বুঝাবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলা মাফ করতে পারে, আরবে সেই বেশ্যা নারীকে যদি আমার মাওলায় মাফ করতে পারে, আল্লাহ কইল। হাদিসের ভিতরে আসছে এক বুড়া সারা জীবন মাওলার দুশমনি করছে, ভাইরা হঠাৎ মাওলার ভয় ভিতরে চলিয়ে আসছে। তার চিন্তা করলে এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আমার কবরে কি অবস্থা হইবে। ভিতরে অনুশোচনা শুরু হইয়া গেছে, জ্বালা শুরু হইয়া গেছে। তওবা করার জন্য ঘর থেকে বাইর হইছে এক আলেমের দরবারে। ভাইরা ঘটনাক্রমে তওবা করার আগেই সে ভাইরা আজরাইল উপস্থিত হইয়া গেছে, জান কবজ হইয়া গেছে। জান্নাতের ফেরেশতা হাজির, জাহান্নামের ফেরেশতাও হাজির। জাহান্নামের ফেরেশতারা বলে ও তো তওবা করতে পারে না, ওর রূহ আমরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে না, ও তো তওবা করতে রওনা করছে, আমরা জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাব। ভাইরা মাওলার কাছে মুকদ্দমা দায়ের হইছে। আমার মাওলা সিদ্ধান্ত দিয়া দিলেন, যাও যাইয়া দেখো আমার এই বান্দার থেকে আলেমের বাড়ি কাছে না নিজের বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাবা, আর যদি নিজের বাড়ি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। ভাইরা হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাস্তবিক পক্ষে ওর বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আমার মাওলা গোপনে ডাক দিয়ে বলে, জমিন আলেমের বাড়ি কাছে হইয়া যা। আমি আর দিলের দিকে তাকাইয়া রইছি, আর আমি মাফ করিয়া দিলাম। ওর কান্নাকাটি আর অনুশোচনা আমার বড় পছন্দ হইয়া গেছে, আমি ওরে মাফ করিয়া দিছি। বাবুদরে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজীর আমার মাওলা কখন কোন কারণে কাকে মাফ করিয়া দিয়ে, আমার মাওলা সবসময় দিলের দিকে তাকাইয়া থাকে। আমার বান্দার দিলের অবস্থাটা কি? আরোগার বেশ্যা নারী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখা একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া গেছে। বেশ্যা নারী চিন্তা করলে কুকুরটা তো আমার মাওলায় বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও নিকৃষ্ট জানোয়ার কিন্তু বানাইছে তো আমার মাওলায়, আমার মালিকের একটা সৃষ্টি। এইভাবে পানির পিপাসায় কষ্ট পাইয়া মারা যাইবে, এটা সহ্য করা যায় না। বাইরে বেশ্যা মহিলা যদিও বেশ্যা ছিল, কিন্তু ভিতরে মাওলার মোহাব্বত ছিল। যে কোনো কারণে সে খারাপ কাজে লিপ্ত হইয়া গেছে, কিন্তু দিলটা সবসময় মাওলার সাথে লটকাইয়া থাকতো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। মরুভূমির ভিতরে কোথায় পানি পাইবে তালাশ করিয়া দেখে, একটু দূরে একটা কূপ আছে, কিন্তু পানি উঠানোর কোন পাত্র নাই। বাইরে পায়ের মোজা খুলিয়া ঢোল বানাইছে, গায়ের ওড়না ছিঁড়িয়া রশি বানাইছে। কূপের ভিতরে ফালায় একটু পানি ওঠে, কুকুরের কাছে আস্তে আস্তে সব পড়িয়া যায়। দুই এক ফোঁটা চিপিয়া পাইলে কুকুরের জিহ্বার ভিতরে দেয়। আবার কূপের ভিতরে ওড়না ফালায় একটু পানি ওঠে, আবার চিপাই কুকুরের জিহ্বার ভিতরে দেয়। বাইরে সামান্য আমল মাওলার আত্মা একটা কুকুরের মোহাব্বত মাওলার কাছে এমন পছন্দ হইয়া গেছে। আমার মাওলা বলে, হে নবী আপনি জানিয়ে রাখেন আমি ওই বেশ্যা নারীকে মাফ করিয়া দিলাম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। গাজী ভাইরা আজকে এই মজলিসে মাফ পাওয়ার অনেক উসিলা আছে। এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে। প্রত্যেক 40 জন মুমিনের ভিতরে বলে একজন আল্লাহর ওলি থাকে।
আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে বলে মাওলা সগীরা গুনাহ মাফ করিয়া দাও। এখানে অনেক বেগুনা তলেবে এলেম আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। অনেক সাদা দাড়িওয়ালা আহলে কলমওয়ালা জাকিরিনরা আছে যাদের কান্নায় আমার মাওলা নিজে লজ্জা পায়। আল্লাহ কাজী বাবা এরকম মজলিস আর কোনোদিন পাই না, না পাই। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা তাও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় তুমিও জানো না, আমিও জানি না। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে ওইটা কলিজার রগগুলোর সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া। আল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন গুনাহগার বান্দাবান্দির মওয়াতের সময় এত বেশি কষ্ট হবে এরকম একটা কাটা যুক্ত গাছ যদি পেটের ভিতরে ঢুকাইয়া নারী বুড়িগুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া পায়খানার রাস্তা দিয়ে টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া বাইর করা হয়, ওই মানুষটার কাছে যেরকম কষ্ট লাগবে তার চেয়ে বেশি কষ্ট হইবে গুনাহগার বান্দাবান্দির মওয়াতের সময়। আল্লাহ জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম কষ্ট হয় গুনাহগার বান্দাবান্দির মওয়াতে তার চেয়ে বেশি হাজার গুণ কষ্ট হবে। কাজী বাবা জানি না কখন কাকে আজরাইল থাবা মারিয়া বসে, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। এরকম বরকতপূর্ণ মজলিস আর কোনোদিন পাই না না পাই। বাবা তোমারও জানা নাই আমারও জানা নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম তওবা করিয়া ফেলাও, খাঁটি মুমিন হইয়া যাও। খোদার কসম খাইয়া বলছি দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও মুক্তি পাবা, কোনো সন্দেহ নাই রে বাবা। কাজী তওবা করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন কবুল করিয়া লয়। আল্লাহুম্মা আমিন।